আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ছি কবিরা গুনাহ বই থেকে। বইটি লিখেছেন ইমাম শামসুদ্দিন মুহাম্মদ বিন উসমান আজ-জাহাবি রহমতুল্লাহ আলাইহি। বইটি অনুবাদ করেছেন মাওলানা আকরাম ফারুক। আজকে পড়ছি বইয়ের জাকাত না দেয়া পর্বের দ্বিতীয় অংশ। অংশটি মন দিয়ে শুনুন, আমল করুন এবং শেয়ার করুন। তাবারানীতে বর্ণিত হাদিসে আছে, কেয়ামতের দিন সোনা রূপাকে আগুনে পুড়িয়ে তাদের কপালে, পিঠে ও পার্শ্বে সেঁক দেয়া হবে। আল কোরআনের এই উক্তির ব্যাখ্যা প্রসঙ্গে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তার দিনার ও দিরহামগুলো পুড়িয়ে একটার উপর একটা সেঁক দেয়া হবে না, বরং মানুষটির দেহের চামড়া এত সম্প্রসারিত করা হবে যাতে প্রত্যেকটি দিনার ও দিরহামকে অর্থাৎ সংশ্লিষ্ট যুগের প্রচলিত মুদ্রা পুড়িয়ে আলাদা আলাদাভাবে সেঁক দেয়া সম্ভব হবে। প্রশ্ন হতে পারে যে সেঁক দেওয়ার জন্য পিঠ ও কপাল ও পার্শ্বদেশকে নির্দিষ্ট করা হলো কেন? এর জবাব এই যে কৃপণ বৃত্তশালীরা দরিদ্র ব্যক্তিকে দেখলে বিরক্তির সাথে কপাল কুঁচকে ফেলে ও মুখ কালো করে ফেলে, অতঃপর পার্শ্বদেশ ঘুরিয়ে দেহ বাঁকা করে দাঁড়ায়। তারপর দরিদ্র লোকটি কোনো কিছু চাইতে কাছে এলে তার দিকে পিঠ ফিরিয়ে দিয়ে স্থান ত্যাগ করে। তাই এই অঙ্গগুলোকে সেঁক দিয়ে কাজের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে শাস্তি দেয়া হবে। তাবারানীতে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টি পাপের 5টি শাস্তি। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন 5টি অপরাধের কোন 5টি শাস্তি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখনই কোনো জাতি অঙ্গীকার ভঙ্গ করবে আল্লাহ তাদের শত্রুকে তাদের ঘাড়ে চাপিয়ে দেবেন। যখনই কোনো জাতি আল্লাহর নাজিল করা বিধান ছাড়া অন্য কিছু অনুসারে শাসন কার্য পরিচালনা করবেন আল্লাহ তাদের ভেতরে দরিদ্রকে সর্বব্যাপী করে দেবেন। যখনই কোনো জাতির ভেতরে অশ্লীলতা, বেহায়াপনা, ব্যভিচারের প্রচলন ঘটবে আল্লাহ তাদের মধ্যে মৃত্যু অর্থাৎ অস্বাভাবিক ও অপরিণত বয়সে মৃত্যু ব্যাপক করে দেবেন। কোনো কোনো বর্ণনায় মৃত্যুর পরিবর্তে মস্তিষ্ক বিকৃতির উল্লেখ রয়েছে। যখনই কোনো জাতি মাপে ও ওজনে কম বেশি করবে আল্লাহ তাদেরকে দুর্ভিক্ষ ও অজন্মার কবলে ফেলবেন। দুর্ভিক্ষ ও অজন্মার কবলে ফেলবেন। দুর্ভিক্ষ ও অজন্মার কবলে ফেলবেন। যখনই কোনো জাতি জাকাত দেয়া বন্ধ করবে আল্লাহ তাদেরকে অনাবৃষ্টির কবলিত করবেন। আল্লাহ তাদেরকে অনাবৃষ্টির কবলিত করবেন। উপদেশ সম্পদের গর্বে যারা গর্বিত তাদের মনে রাখা উচিত যে অচিরেই তাদের এ দুনিয়া ও তার সকল সহায় সম্পদ ছেড়ে চলে যেতে হবে। যখন সঞ্চিত সম্পদকে পুড়িয়ে পুড়িয়ে কপালে, পিঠে ও পাশে সেঁক দেয়া হবে তখন তা তাদের কোনো উপকারে আসবে না। এই আয়াতটি কখনো ভুলে যেও না। এই আয়াতটি কখনো ভুলে যেতে চাই না। দরিদ্র ও ভিক্ষুকদের দেখে বিরক্তি প্রকাশ করা উচিত নয়। আল্লাহ ইচ্ছা করলে দরিদ্র লোককে ধনী বানিয়ে দিতে পারেন। আল্লাহ ইচ্ছে করলে দরিদ্র লোককে ধনী বানিয়ে দিতে পারেন এবং ধনীকে এক মুহূর্তে দরিদ্র পরিণত করতে পারেন। কাউকে দরিদ্র বানানো ও কাউকে বিত্তশালী বানানোর পেছনে আল্লাহর যে গভীর ও মহৎ উদ্দেশ্য নিহিত রয়েছে তা ভুলে যাওয়া উচিত নয়। বিশিষ্ট তাবি মুহাম্মদ বিন ইউসুফ আল ফারিয়াজি বলেন, একবার আমি ও আমার সঙ্গীরা হযরত আবু সিনান রহমতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ করতে গেলাম। কিছুক্ষণ পর হযরত আবু সিনান রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে সাথে নিয়ে তাঁর এক প্রতিবেশীকে দেখতে গেলেন। ওই প্রতিবেশীর এক ভাই সম্প্রতি মারা গেছে, তাই তাকে সান্ত্বনা দেয়াই ছিল আমাদের উদ্দেশ্য। তাঁর কাছে গিয়ে দেখলাম তিনি খুবই
অস্থিরভাবে কান্নাকাটি করছেন। আমাদের কোনো সান্ত্বনা বাক্যই তাকে শান্ত করতে পারছিল না। অবশেষে আমরা বললাম, আপনি কি জানেন না যে মৃত্যু একটা অবধারিত ব্যাপার? তিনি বললেন, তা তো জানি ভাই, কিন্তু আমি কাঁদছি শুধু এই জন্যে যে আমার ভাই কবরে ভয়ঙ্কর আযাব ভোগ করছে। আমরা বললাম, আল্লাহ কি আপনাকে অদৃশ্যের খবর জানিয়েছেন? তিনি বললেন, দাফন সম্পন্ন করার পর যখন সবাই চলে গেল তখন আমি কবরের কাছে কিছুক্ষণ বসে রইলাম। সহসা কবর থেকে একটা আওয়াজ শুনতে পেলাম, আহ, আমাকে একা থাকতে দাও, আমি আযাব ভোগ করতে থাকি। আমি নামাজও পড়তাম, রোজাও রাখতাম। তার এই কথায় আমার কান্না আসতে লাগলো। আমি তার অবস্থা দেখার জন্য কবর খুঁড়লাম। দেখলাম কবরে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং আমার ভাইয়ের গলায় আগুনের শেকল লটকানো রয়েছে। আমরা জিজ্ঞাসা করলাম, আপনার ভাই দুনিয়ায় থাকাকালে কি করত? তিনি বললেন, সে যাকাত দিত না। আমরা তখন বললাম, পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, যারা আল্লাহ প্রদত্ত সম্পদে কার্পণ্য করে তাদের এই কাজকে তোমরা ভালো মনে করো না, এটা তাদের জন্য অশুভ। যে সম্পদ নিয়ে তারা কার্পণ্য করত তা কিয়ামতের দিন তাদের গলায় ঝুলিয়ে দেয়া হবে। আপনার ভাইকে হয়তো এ আযাব আগাম দেয়া হচ্ছে। অতঃপর আমরা সেখান থেকে বেরিয়ে জনৈক সাহাবীর নিকট গেলাম, যিনি তখনও জীবিত। আমরা তাকে সমস্ত ঘটনা জানিয়ে বললাম, কত ইহুদি ও খ্রিস্টান মারা যায়, তাদের তো এমনটি হতে দেখি না। তিনি বললেন, তারা নিঃসন্দেহে দোজখে যাবে, তবে আল্লাহ মুমিনদের ভেতরই দৃষ্টান্ত দেখান, যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো।